সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে ভিন রাজ্য থেকে পুলিশ এসে তুলে নিয়ে যাচ্ছে এবং আপনার নামেও কোর্টে কেস, থানায় কেস হতে পারে। বর্তমানে আমরা ইনকামের জন্য বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হই বা কাজ করতে থাকি বা ইনভেস্ট করি। বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মে যুক্তের আগে সেই প্ল্যাটফর্মকে যাচাই করার চেষ্টা করি, কিন্তু ইউটিউবে বিভিন্ন ভিডিওতে কতটা সত্যতা দেখতে পাই আমরা সকলেই জানি। তাই এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব কোনো প্ল্যাটফর্মে জয়েন হওয়া উচিত কি উচিত নয় তা কীভাবে জানব, এবং কোন ধরনের প্ল্যাটফর্মে জয়েন হওয়া উচিত নয়, সঙ্গে কিছু বাস্তব উদাহরণ। চলুন বিস্তারিত আলোচনা করি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্ম রিভিউ সহ বিভিন্ন রকম সতর্কতামূলক ভিডিও সহ বিভিন্ন টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। প্রথমে আমরা আর্নিং প্ল্যাটফর্মকে দুটি দলে ভাগ করতে পারি। এক, ক্রিপ্টোকারেন্সি বেসড প্ল্যাটফর্ম। দুই, দেশীয় মুদ্রার উপর নির্ভরশীল প্ল্যাটফর্ম। ক্রিপ্টোকারেন্সি তো আমরা সকলেই চিনি, ইউএসডিটি, ইথিরিয়াম, বিএনবি, বিটকয়েন, ইটিসি। আর এই সমস্ত কারেন্সির উপর নির্ভর করে আর্নিং করা প্ল্যাটফর্মকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি বেসড আর্নিং প্ল্যাটফর্ম। দেশীয় মুদ্রায় বলতে আমরা যে রুপি বা টাকা ব্যবহার করি সেটা দিয়ে সরাসরি আর্নিং করাকে বোঝায়। আমরা মূলত ব্যাংক বা ইউপিআই ট্রান্সফারের মাধ্যমে এই প্ল্যাটফর্মে কারেন্সি লেনদেন করি। এই দুই ধরনের প্ল্যাটফর্মের মধ্যে কোনটা রিস্কি? অফকোর্স দ্বিতীয় ধরনের প্ল্যাটফর্মগুলি অনেকটা বেশি রিস্কি, অর্থাৎ যেগুলি আমরা সরাসরি টাকার মাধ্যমে খেলতে পারি। অবশ্য সব ধরনের আর্নিং প্ল্যাটফর্মই রিস্কি। কোম্পানি স্ক্যাম করলে সব গেল, বাট ক্রিপ্টো মার্কেটে স্ক্যামারের ভয় ততটা না থাকলেও টাকার মাধ্যমে যে মার্কেটগুলি চলে সেখানে স্ক্যামারের ভয়টা থেকেই যায়। উদাহরণস্বরূপ বলতে গেলে আমরা প্রায় খবরে বা কোনো ফেসবুক ভিডিওতে দেখতে পাই কোনো না কোনো ব্যক্তি অনলাইন গেম খেলতে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সর্বস্ব হারিয়েছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজড হয়েছে, অথবা পুলিশ তাকে তুলে নিয়ে যাচ্ছে। এলএফসির মতো কোনো মার্কেটে আপনি প্রথমে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করলেন, এমন মার্কেট বা প্ল্যাটফর্ম হাজার হাজার রয়েছে। আপনি প্ল্যাটফর্মের শর্ত মেনে কাজ শুরু করলেন, কিছুদিন পর মুনাফা অর্জন করলেন, সেটাকে উইথড্র করলেন। টাকাটা উইথড্রর সময় আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিলেন। যে টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকলো তার উৎস কোথায় আপনি শিওর নন, মানে যে অ্যাকাউন্ট থেকে অর্থ আপনার অ্যাকাউন্টে ঢুকলো সেই অ্যাকাউন্টটি সম্পর্কে আপনি অবগত নন। সেটা কোনো স্ক্যামারের অ্যাকাউন্ট বা টাকাটা কোনো জালিয়াতির টাকা হতে পারে, এবং আপনার অ্যাকাউন্ট সাইবার সেলের নজরে চলে যেতে পারে এবং অ্যাকাউন্ট সিজ হয়ে যেতে পারে, এবং আপনার নামে কেস হতে পারে এবং জেল পর্যন্ত হতে পারে। এবং এটাই ঘটছে, বহু অ্যাকাউন্ট সিজ হচ্ছে এবং কেসও হচ্ছে। তাই আমি বলবো এসব প্ল্যাটফর্ম এড়িয়ে চলুন। আজ হয়তো আপনি কোনো ঝামেলায় পড়ছেন না, কিন্তু কাল পড়তে পারেন। যদি কোম্পানি উঠে যায় তাহলে হয়তো 10,000 বা 20,000 হারাবেন, কিন্তু আইনের কবলে পড়লে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হবে। তাছাড়াও আমরা ক্রিপ্টোকারেন্সি P2Pর মাধ্যমে সেল করার সময়ও দেখেছি অ্যাকাউন্ট সিজ হয়, কেস হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে ভিন রাজ্য থেকে পুলিশ এসে তুলে নিয়ে যাচ্ছে শুধুমাত্র অ্যাকাউন্টে টাকা লেনদেনের জন্য। সাপোজ কোনো একটা ব্যক্তি কোনো একটি ব্যাংকে বা কোনো একজনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা স্ক্যাম করে নিয়ে নিয়েছে, এবং সেই অর্থটা আপনি যখন কোনো একটা আর্নিং প্ল্যাটফর্মে টাকা লাগিয়ে উইথড্র করছেন, ওই স্ক্যামারের অর্থটা আপনার অ্যাকাউন্টে ঢুকলো। সেক্ষেত্রে কিন্তু সাইবার ক্রাইম যে টাকাটা ট্রানজ্যাকশন হচ্ছে ওটাকে ট্রেস করে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবে এবং অ্যাকাউন্টটি সিজ করে দেবে, কেস হবে, এবং আপনার নামেও কোর্টে কেস, থানায় কেস হতে পারে। এবং এটা তো হচ্ছে, বহু হচ্ছে, বারবার হচ্ছে। ক্রিপ্টোকারেন্সি বা দেশীয় মুদ্রার যে কোনো আর্নিং প্ল্যাটফর্ম কখন পালাবে তার কেউ বলতে পারবে না। তাই এসব মার্কেটে আপনি যতটুকু হারালে সহ্য করতে পারবেন ঠিক ততটাই ইনভেস্ট করবেন। আপনি দিনা করে বা লোন নিয়ে ইনভেস্ট করলেন এবং কোম্পানি উঠে গেল, তখন কেমন হবে? সুতরাং বি অ্যালার্ট, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, সজাগ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।